আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘর। আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি চকলেট কেক রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। এটা ছিল 2 পাউন্ডের একটি চকলেট কেক। খুবই মজার ও একদম নরম, সফট হয়েছিল অনেক। তাহলে আগে আমি উপকরণগুলি বাছ করে রাখতে হবে। কেকের বাটিতে কাগজ দিয়ে তেল লাগিয়ে কাগজ বিছিয়ে রাখতে হবে। আগে সব উপকরণগুলি ভালো করে চেলে নিতে হবে। কোকো পাউডার, এটা মালয়েশিয়ান কোকো পাউডার দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ। চাইলে আপনারা একটা ডিমের জন্য 1 টেবিল চামচও দিতে পারেন। লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। লবণ দিলে কেকটা স্বাদ ভালো আসে, দিয়ে দেখবেন আপনারা। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু একসাথে ভালো করে চেলে নিতে হবে। ময়দা দিয়ে দিচ্ছি, ময়দার স্কিপ হয়ে গিয়েছে, সরি। ময়দা দিয়েছি 1 কাপের কম, যেহেতু কোকো পাউডার 4 টেবিল চামচ দিয়েছি, ওইটা সহ আমার হিসাব রাখতে হবে যে কোকো পাউডার আর ময়দা হলো 1/3 কাপ দিয়েছি। ময়দা আর কোকো পাউডার মিলে হয়েছে 1 কাপ। এই যে ভালো করে চেলে 2-3 বার চেলে নিতে হবে, চাললে কেকটা ভালো হয়। তারপর আমি 4টা ডিম ভেঙে নিয়েছি বলের ভিতরে, কুসুমগুলি আলাদা করে এই যে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর চিনি নিয়েছি 1 কাপ। যদি আপনারা আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু দিবেন, না হয় দেওয়া লাগবে না। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ বিট করে নিতে হবে। চিনিটা গলার পরে ডিমের কুসুমগুলি আমি একটা একটা করে দিয়ে একটা করে দিব আর একটু বিট করে নিব। এভাবে সম্পূর্ণ কুসুমগুলি একসাথে দিয়ে বিট করে নিতে হবে, যাতে ফোমটা নষ্ট না হয়। ফোমটা যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে আমাদের কেকটা সফট হবে না আর ভালো হবে না। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই 4টা ডিমে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ফোমটা দেখেন কত সুন্দর ফোম ভাব হয়েছে, এরকম থাকতে হবে। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ তেল। চকলেট কেকের ভিতর তেল না দিলেও হবে, আর যার ইচ্ছা হয় দিবেন, না ইচ্ছা হলে দিবেন না। এই যে আমার হয়ে গিয়েছে। তেল দিয়ে মাত্র 10 থেকে 15 সেকেন্ড বিট করবেন, এর বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার আধা চা চামচ, দিয়ে আবার একটু বিট করে নিলাম। এখন আমি এই যে ময়দার মিশ্রণটা যে সব কিছু যে আমি করে রাখছি, মিশিয়ে রাখছি, ওইটা 3 বার করে দিব আর আস্তে আস্তে মিশিয়ে নিব, যাতে আমার ফোমটা নষ্ট না হয়ে যায়। যেভাবে ঘুরিয়ে মিশিয়ে নিব, যাতে ফোমটা ভালো ফমি ভাব থাকে, ওরকম সেদিকে খেয়াল রাখতে হবে। আর কোকো পাউডার দিলে কিন্তু মিশ্রণটা মেশাতে একটু সমস্যা হয়। যেমন ময়দা দিলে আমরা ভ্যানিলা কেক মেশাতে কিন্তু সময় লাগে কম, আর একদম মিশে যায়। কোকো পাউডারটা একটু খসখসা টাইপের, এই জন্য মিক্স করতে একটু সমস্যা হয়। সেজন্য আস্তে আস্তে এভাবে আমরা ঘুরিয়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ ময়দার মিশ্রণগুলি আমি 3 বার করে দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ তরল দুধ নিয়েছি, ওই দুধটাও আমি 3 বার করে দিব। আর ময়দার মিশ্রণগুলি আমি 3 বার করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো গোটা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন এইভাবে সম্পূর্ণগুলি এবার দিয়ে দিচ্ছি। আর এই যে দুধটাও আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি স্কিপ করবেন না, টেনে দেখবেন। যদি
ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইদেরকে। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, আর দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি সেই আশা করি। এই যে দেখেন ব্যাটারটা এরকম হয়েছে, আর এই যে ট্রেটাতে পেপার বিছিয়ে নিয়েছি। এই যে এখন ব্যাটারটা ঢেলে তারপর একটা কাঠি দিয়ে কুক করে দিব যাতে ভিতরে বাবুলগুলি বের হয়ে যায়। আর একটু টেপ করে দিবেন, টেপ করে একটা কাঠি দিয়ে এরকম টেনে টেনে দিতে হবে 2-1 বার, তাহলে ভিতরের বাবুলগুলি বের হয়ে যাবে। এবার আমি ওভেন 10 মিনিট প্রিহিট করে রেখেছি 170 ডিগ্রিতে। আমি 30 থেকে 40 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। যখন দেখবেন কাঠিটা হয়ে আসছে, ক্লিন হয়ে আসছে, তখন হয়ে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।